আমার কি দুঃখ, ভূত হয়েছে কিন্তু কাউকে ভয় দেখাতে পারছি না। আজকাল মানুষেরা হয়েছে ভূত দেখে নাকি ভয়ই পায় না। এদিকে ভূতের দল থেকে বলেছে 7 দিনের মধ্যে কাউকে ভয় দেখাতে না পারলে আমাকে ভূতের দল থেকে বের করে দেবে। এখন যে আমি কি করি। ও দাদু, কোথায় যাচ্ছ? এই কে রে? আমি ভূত, তোমাকে ভয় দেখাতে এসেছি। ভূত? এই ভাগ তো এখান থেকে। আমি যাচ্ছি একটা কাজে, তুই আবার ভয় দেখাতে এসেছিস? ভাগ এখান থেকে, ভাগ। ওই তো একটা বাচ্চাকে দেখা যাচ্ছে, দেখি বাচ্চাটাকে ভয় দেখানো যায় কিনা। এ ছেলে, তুমি কি করছো? না, এ তো সাড়া দিচ্ছে না। দেখো আমি ভূত, তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি ভয় পাচ্ছ না? দেখছো আমি পাবজি খেলছি? যাবে এখান থেকে, না মাকে ডাকবো? হ্যাঁ বাবা। না না, তোমার মাকে ডাকতে হবে না, আমি চলে যাচ্ছি। আহ, জবর বাঁচার বেঁচেছি। ওখানে কে রে? কে দাঁড়িয়ে আছিস? কে? আমি ভূত, তোমাকে ভয় দেখাতে এসেছি। কে ভূত? আর কদিন পর আমি মরে ভূত হব? তুই আর আমাকে কি ভয় দেখাবি? যা, অন্য জায়গায় যা। না, আমার মনে আর কাউকে ভয় দেখানো হবে না। হে ভগবান, আমি কি আর কাউকে ভয় দেখাতে পারবো না? কিরে, মনের দুঃখে বসে আছিস কেন? সাধু বাবা, আমাকে থেকে কেউ ভয়ই পাচ্ছে না। এখন আপনি বলুন, আমি এখন কি করব সাধু বাবা? ঠিক আছে, আমি তোকে বরদান দিয়ে দিলাম, এখন থেকে সবাই তোকে ভয় পাবে। ধন্যবাদ সাধু বাবা, এখন আমাকে ভূতের দল থেকে বের করতে পারবে না। এখন থেকে আমি সবাইকে ভয় দেখাবো। কিরে, কোথায় যাচ্ছিস? কে কে কে? ওখানে কে কে দাঁড়িয়ে আছে? আমি ভূত, তোর ঘাড় মটকাবো। না না, আমাকে মেরো না, মেরো না, আমাকে ছেড়ে দাও।